আজকে 11ই আগস্ট 2026। আজ থেকে ঠিক 5 মাস পরে এসএসসি 27-এর এক্সাম শুরু হবে। সো তোমাদের হাতে 5 মাস সময় থাকলেও অনেকে সেপ্টেম্বরের মধ্যে টেক্সট এক্সাম শুরু হয়ে যাবে। সো আমরা যদি 5 মাস মনেও করি, সেটা আসলে আমাদের হাতে 5 মাস সময় নেই, তার চেয়েও কম সময় আছে, কারণ আমাদের ডেডলাইনটা অনেক আগায় আসছে। আর এই কথাটা এসএসসি 26-এর রেজাল্টের পরে আরো ভয়ঙ্কর ভাবে বলা দরকার, কারণ এবার এসএসসিতে ফেল করেছে প্রায় 38% স্টুডেন্ট। সংখ্যা হচ্ছে 6,90,608 জন শিক্ষার্থী। জিপি5 কমেছে 22,356টি, যেখানে 2025 সালে জিপি5 পেয়েছিল 1,39,000-এর বেশি। এবার জিপি5 পেয়েছে 1,16,000 সামথিং। এখন প্রশ্ন হলো 2026 ব্যাচের রেজাল্ট এত খারাপ করার কারণটা আসলে কি? তার চেয়েও বেশি বড় প্রশ্ন হইল যে এসএসসি 27 ব্যাচের এখান থেকে কি কি শিক্ষা নেওয়ার আছে, কারণ এসএসসি 27 ব্যাচ এই ধরনের ভুল করার যে লাক্সারি সেটা রাখে না। তার আগে আমরা বলি 2026 সালে যে রেজাল্ট সেটা আসলে কতটা বড় ওয়ার্নিং, সেটা আমরা একটু দেখব। 2025 সালে এসএসসিতে পাস রেট ছিল 68.45% এবং এইবার 2026 সালে সেটা নেমে এসেছে 62.25%, অর্থাৎ এক বছরে 6.2 পার্সেন্টেজ পয়েন্ট পতন হয়েছে। আর জিপিএ5 2025 সালে ছিল 1,39,000 সামথিং, আর এবার জিপিএ5 নেমে এসেছে 1,16,000। সো জিপিএ5 এর সংখ্যাটাও খুবই ড্রাস্টিক্যালি কমে গেছে। যারা ফেল করেছে প্রায় 6,91,000 শিক্ষার্থী, তাদের কথা একটু ভেবে দেখো। এটা শুধু একটা স্ট্যাটিস্টিক না, এর পেছনে রয়েছে লাখ লাখ শিক্ষার্থীর প্রিপারেশন গ্যাপ। এখন প্রশ্ন হইল, কেন ওরা পড়ে না? এটাই কি সবচেয়ে বড় সত্য, নাকি অন্য কোনো কারণ আরো আছে? রেজাল্ট বের হওয়ার পর সহজ কথা বলা যায় 2026 ব্যাচের স্টুডেন্টরা বেশি একটা পড়াশোনা করে না, অলসতা করেছে, তারপরে হচ্ছে অনেক সময় পেয়েছে কিন্তু কাজে লাগায়নি, লাস্টের দিকে গিয়ে পড়াশোনা করছে। এগুলো হচ্ছে কিছু কিছু শিক্ষার্থীর ক্ষেত্রে সত্যি হতে পারে, কিন্তু পুরো ব্যাচের 18 লাখ শিক্ষার্থীর ক্ষেত্রে এই জিনিসটা সামান্য সত্যি নয়। এর পিছনে আরো কিছু স্ট্রাকচারাল কারণ রয়েছে। প্রথম সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে ফাউন্ডেশন গ্যাপ। 26 ব্যাচের স্টুডেন্টরা একটা কোভিড যে ডিসরাপশন ছিল সেটার মধ্যে দিয়ে গিয়েছিল, এই জন্য তাদের একাডেমিক সময়গুলো হ্যাম্পার হয়েছিল, ক্লাসরুম লার্নিং ডিসরাপ্টেড হয়েছিল। অনেকের ইংলিশ, ম্যাথমেটিক্স এবং হচ্ছে সায়েন্সের যে বেসিক, সেখানে অনেক ঘাটতি ছিল। আর বেসিক ফাউন্ডেশন একটা ইন্টারেস্টিং জিনিস। এখন তুমি যখন একটা চ্যাপ্টার পড়তে যাও, চ্যাপ্টার 10 পড়তে যাও, তখন হচ্ছে তোমার চ্যাপ্টার 5 এর বেসিক লাগে, আবার চ্যাপ্টার 5 পড়তে গেলে চ্যাপ্টার 2 এর বেসিক লাগে। সো যদি একটা ফাউন্ডেশন গ্যাপ থেকে যায়, তাহলে সেটা পূরণ করাটা খুবই টাফ হয়ে যায়। তো যখন বেসিক তৈরি হয় না, তখন স্টুডেন্টরা কি খোঁজে? তখন হচ্ছে সাজেশন খোঁজে, কম সময় শর্টকাটে কিভাবে কি করা যায় সেগুলো হচ্ছে উপায় খুঁজতে থাকে, এবং স্টুডেন্টরা তখন মুখস্থ করার প্রতি বেশি ঝুঁকে যায়। কিন্তু যখন বোর্ড কোশ্চেনটা একটু ঘুরিয়ে আসে, তখনই হচ্ছে স্টুডেন্টের মাথায় আওলায় যায় এবং তারা হচ্ছে সঠিক উত্তর করতে পারে। দ্বিতীয় সমস্যা হলো ইংলিশ এবং ম্যাথমেটিক্স। 2026 সালের ফলাফল ইংলিশ এবং ম্যাথমেটিক্সের সবচেয়ে দুর্বল যে পারফরমেন্স, সেটা দেখা গেছে বিভিন্ন বোর্ডে। আবার অন্যদিকে আইসিটি যে রেজাল্ট, সেটা খুবই ভালো ছিল। এখানে পাশের হার ছিল 99%। এখানে একটা প্যাটার্ন দেখা যায় যে যেখানে হচ্ছে মেমোরাইজিং বা মুখস্থ করার বিষয়, সেখানে রেজাল্টটা ভালো হয়েছে। যেখানে কনসেপ্ট, অ্যাপ্লিকেশন, প্রবলেম সলভিং দরকার, সেখানে হচ্ছে গ্যাপ আছে। এখানে 2027-28 ব্যাচের জন্য একটা বড় শিক্ষা আছে। তুমি যদি এখনো ম্যাথমেটিক্সকে একটা ফর্মুলা মুখস্থ করার সাবজেক্ট ভাবো, বা ইংলিশ গ্রামারকে মুখস্থ করার একটা সাবজেক্ট ভাবো, তাহলে কিন্তু তোমার 2027 সালে গিয়ে সমস্যা হবে। কারণ বোর্ড এক্সাম সবসময় তোমার মুখস্থ শক্তি পরীক্ষা করে না, তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি, তোমার বোঝার ক্যাপাবিলিটি, সেগুলো কিন্তু তারা জাজ করে। প্রয়োগ করার ক্ষমতাকে পরীক্ষা করা হয়। আর তৃতীয় সমস্যা ছিল সময় আছে এই একটা ইলুশন। কারণ 2026 ব্যাচ অনেক সময় পেয়েছিল, তাদের এক্সামটা এপ্রিলে শুরু হয়েছিল, যার কারণে তারা একটা প্রিপারেশন উইন্ডো পাইছিল বেশি সময়ের। তো যার কারণে তারা সাইকোলজিটা কাজ করছে যে আজকে না কালকে পড়ি, এভাবে হচ্ছে সময়টা ডিলেমা হয়েছে, যার কারণে লাস্টে গিয়ে পড়াশোনা অনেকেরই হয় না। আর যখন ব্রেন জানে যে পরীক্ষার অনেক সময় আছে, তখন আজকে না পরশু, পরশু না নেক্সট উইক না হচ্ছে টেক্সট এক্সামের আগে গিয়ে দেখা যায় সামহাও প্রিপারেশনটা করে ফেলবো। তেমন ভালো করে আর পড়াশোনা করা হয় না, প্রিপারেশনটা নেওয়া হয় না। এই যে আর্জেন্সি লিকেজটা হচ্ছে প্রিপারেশন না হওয়ার একটা বড় কারণ ছিল 26 ব্যাচের ক্ষেত্রে। এটা শুধু 26 ব্যাচের ক্ষেত্রে না, এটা প্রতিটা ব্যাচের স্টুডেন্টদের মধ্যে একটা ডেঞ্জারাস হ্যাবিট হিসেবে দেখা যায়। 2027 ব্যাচের সমস্যাটা কোথায়? তোমাদের পরীক্ষা শুরু হবে 7 জানুয়ারি 2027। শুনতে মনে হচ্ছে যে সময় আছে 5 মাস, অনেক সময়, কিন্তু তোমাদের অনেকেরই সেপ্টেম্বর টেস্ট পরীক্ষা শুরু হবে। তার মানে তোমাকে সেপ্টেম্বর আগেই বা সেপ্টেম্বর টেস্ট পরীক্ষার আগেই তোমাকে এমনভাবে প্রস্তুত হইতে হবে, মানে মেন পরীক্ষায় বসার যে কনফিডেন্স, সেটা হচ্ছে যেন অর্জন করতে পার, সেরকম প্রস্তুতিটা অর্জন করতে পার।
কারণ হইলো টেস্ট পরীক্ষার পরই তোমার প্রিপারেশন শেষ না, টেস্ট পরীক্ষার পরও অনেক কিছু করার থাকে। তখন তুমি রিভিশন দিবে, মক টেস্ট দিবে, মডেল টেস্ট দিবে এবং তোমার ভুলগুলো হচ্ছে কারেকশন করবে, যেখানে লিকেজ আছে সেগুলো হচ্ছে ঠিক করতে হবে। তারপর টেস্ট পরীক্ষার পরে অক্টোবরে কিছু সময় এবং নভেম্বর ডিসেম্বর মাস তোমরা সময় পাবে, এই সময়টাই তোমরা এই কাজগুলো করবে আশা করি। আর তারপরে হচ্ছে জানুয়ারিতে তো পরীক্ষা শুরু, কিন্তু জানুয়ারি বলাটা মিসলিডিং হচ্ছে, কারণ তোমার সময় আসলে টেস্ট পরীক্ষার আগ পর্যন্তই। এই সময়ের মধ্যে প্রিপারেশন নিতে হবে, না হলে টেস্ট পরীক্ষার পরে তোমার প্যানিক মুড অন হয়ে যাবে, যার কারণে তখন কিন্তু পড়াশোনা করাটা একটু কঠিন হয়ে যায়। তোমার যে সবচেয়ে বড় ভুলটা যেটা তুমি করবে না, তুমি যদি ভাবো যে আগে টেস্ট এক্সামটা দিই তারপরে এসএসসির জন্য পড়াশোনা শুরু করব, তাহলে তোমার সবচেয়ে বড় ভুলটা হবে। টেস্ট এক্সাম তোমার প্রিপারেশনের সবচেয়ে শেষ ধাপ নয়। টেস্ট পরীক্ষা হলো তুমি সিলেবাস একবার শেষ করবে, তোমার একটা সাইকেল শেষ করবে, তারপরে হচ্ছে তুমি এটার আরো যে ফার্দার প্রস্তুতি সেটা তো সময় থাকবে, তখন তোমার এসএসসির জন্য আরো প্রিপারেশন নিতে হবে। কারণ সিলেবাস শেষ করা এক জিনিস আর সিলেবাসটা শেখা আয়ত্ত করা কিন্তু আরেক জিনিস। তুমি একবার পড়লে তারপর ভুলে গেলে এটা কিন্তু প্রিপারেশন না। প্রিপারেশন হচ্ছে শেখা, তারপর হচ্ছে প্র্যাকটিস করা, তারপর হচ্ছে টেস্ট দেওয়া, তারপর হচ্ছে ভুল বের করা, ভুল বের করার পর আবার রিভাইজ দেওয়া এবং তারপর আবার রিটেস্ট দেওয়া। এটা হচ্ছে প্রিপারেশনের একটা ফ্রেমওয়ার্ক। এই সাইকেলটা যতবার তুমি রিপিট করবে তত তোমার প্রিপারেশনটা স্ট্রং হবে। এখন তাহলে তোমরা কি করবে, তোমাদের জন্য আমি 3টা করণীয় দিব। এই 3টা করণীয় যদি মেনে চলো তাহলে তোমার প্রিপারেশন অনেক স্ট্রং হবে এবং তুমি এসএসসি 27 এক্সামে অনেক বেশি ভালো রেজাল্ট করতে পারবে। রুল নাম্বার 1 হচ্ছে সেপ্টেম্বরকে টার্গেট করো, জানুয়ারিকে নয়। কারণ সেপ্টেম্বরের আগেই তোমাকে সিলেবাসটা শেষ করতে হবে। নিজের সিলেবাসগুলো খোলো, বইগুলো খোলো, চ্যাপ্টারগুলোকে মার্ক করো। এই চ্যাপ্টারে তুমি স্ট্রং আছো নাকি অ্যাভারেজ আছো নাকি উইক আছো, তো এইভাবে প্রতিটা চ্যাপ্টার আগে মার্ক করো। দেন উইক যে চ্যাপ্টারগুলো সেগুলো দিয়ে আগে শুরু করো। তবে একটা বিষয় আছে যে যে চ্যাপ্টারগুলো থেকে বেশি কোশ্চেন আসে বা ইম্পর্টেন্ট সেগুলোকে আগে হচ্ছে প্রায়োরিটি দিবা। যদিও এই ধারণাটাও একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রশ্ন প্যাটার্ন একটু বদলে যাচ্ছে, তারপরেও এটা বিগত বছরের যে একটা ট্রেন্ড সেটা ফলো করাটা বুদ্ধিমানের কাজ হবে। সো উইক যে পয়েন্টগুলো বা উইক যে চ্যাপ্টারগুলো সেগুলো আগে ধরবে, কারণ তুমি যেগুলো পারো বেশিরভাগ সেগুলো পড়লে মনে হয় যে আমি কিছু পারি, কিন্তু যেগুলো তুমি পারো না সেগুলো বেশি পড়তে হবে, কারণ দিন শেষে সেগুলো কিন্তু তোমার রেজাল্টকে কমিয়ে দিবে। রুল নাম্বার 2 হলো ম্যাথ এবং ইংলিশ প্রতিদিন পড়তে হবে। যাদের ক্ষেত্রে প্রবলেম নাই তারা হচ্ছে এটাকে অন্যভাবে ডিল করতে পারো, কিন্তু ম্যাথ এবং ইংলিশে সবচেয়ে বেশি ফেল এবং সবচেয়ে বেশি কম প্লাস পাওয়ার ঘটনাটা ঘটে থাকে প্রতিবার। তো ম্যাথ এবং ইংলিশে একটু গুরুত্ব দিতে হবে। প্রতিদিনই 1 ঘন্টা করে ম্যাথমেটিক্স এবং 1 ঘন্টা করে ইংলিশের কোশ্চেনের সময় দাও। ইংলিশের ক্ষেত্রে গ্রামার, ভোকাবুলারি, রিডিং, রাইটিং এগুলো হচ্ছে গুরুত্ব দিবে। প্রতিদিন একটু সময় দিতে হবে, কারণ প্রবলেম সলভিং স্কিল এবং হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং স্কিল এগুলো হচ্ছে আমাদের প্র্যাকটিসের বিষয়, বেশি বেশি প্র্যাকটিস করতে হয়। রুল নাম্বার 3 হলো সাজেশন নির্ভর পড়াশোনা বন্ধ করে দেওয়া। সাজেশন এখন আর আগের মতো কাজ করছে না। তবে একদমই যে সাজেশন পড়বে না তা না, কিন্তু সাজেশন তোমার রিভিশনের টুল হইতে পারে, কিন্তু প্রিপারেশনের টুল হইতে পারে না। প্রিপারেশন নেওয়ার সময় তোমাকে পুরো সিলেবাসটাই পড়তে হবে। প্রথমে টেক্সট বুক দেখো, টেক্সট বুকের কনসেপ্টগুলো বুঝো, তারপর হচ্ছে তুমি প্র্যাকটিস করো, দেন হচ্ছে বুক কোশ্চেন সলভ করো, তারপর মডেল টেস্ট দাও। এই সিকোয়েন্সটা মেনে চললে তোমার প্রিপারেশন 100% হবে। আর একটা সাইকোলজিক্যাল ট্রিক তোমাদের শিখিয়ে দিই। আজকে রাতে তুমি একটা খাতা নাও এবং খাতার মধ্যে তোমার যতগুলো সাবজেক্টের যতগুলো হচ্ছে চ্যাপ্টার আছে সবগুলো লিখে ফেলো। লিখে ফেলার পরে সেই চ্যাপ্টারটা তুমি পড়েছো কি পড়োনি, টাচ করেছো কি পড়োনি, কতটুকু পড়া হয়েছে সেটা হচ্ছে মার্কিং করো। তার আগে উপরে হেডলাইন দিবে যে 7 জানুয়ারি 2027 এসএসসি এক্সাম এবং সেপ্টেম্বর হচ্ছে তোমার টেস্ট এক্সাম। তো একটা ডেডলাইন সেট করে ফেলবে। এগুলো এভাবে মার্ক করার ফলে তুমি হচ্ছে বুঝতে পারবে যে তোমার হচ্ছে কতটুকু প্রিপারেশন নেওয়া হয়েছে এবং কতটুকু প্রিপারেশন বাকি আছে, এবং ওই সময়ের মধ্যে তোমাকে কিভাবে পড়লে এই পুরো সিলেবাসটা হচ্ছে শেষ করতে পারবে সেটা একটা আইডিয়া তুমি করতে পারবে। এর ফলে তুমি আরেকটা জিনিস বুঝতে পারবে যে তোমার হচ্ছে সময়ের যে প্রবলেম সেটা আসলে হচ্ছে না, তোমার প্রবলেমটা হচ্ছে সময়গুলো কোথায় যাচ্ছে, কি করতেছো সেটা হচ্ছে একটা বিষয়। এটা তুমি সব বুঝতে পারবে। তাহলে 2026 সালের যে রেজাল্ট সেটা থেকে শিক্ষাটা কি হলো? 2026 সালের রেজাল্ট দেখে 27 সালে ভয় পাওয়ার কোনোই কারণ নাই, কারণ 26 সালের রেজাল্ট তোমাদেরকে একটা ফ্রি ওয়ার্নিং দিয়ে গেছে, তোমাদেরকে একটা শিক্ষা দিয়ে গেছে। কারণ তোমরা এখনই জানো যে ইংলিশে প্রবলেম হতে পারে, ম্যাথমেটিক্সে প্রবলেম হতে পারে, ফাউন্ডেশন দুর্বল হলে প্রবলেম হবে, শুধু মুখস্থ করে গেলে প্রবলেম হবে, শেষ মুহূর্তে পড়তে গেলে প্রবলেম হবে, আর টেস্ট এক্সাম পর্যন্ত অপেক্ষা করলে আরো বড় প্রবলেম হবে। তাহলে তুমি এত কিছু প্রবলেম হতে পারে জেনেও কি তুমি এখন বসে থাকবে? না, তোমার এখন উচিত এখনই পড়াশোনা শুরু করে দেওয়া, পুরো দমে পড়াশোনা শুরু করে দাও। একটা কথা কিন্তু অবশ্যই মনে রাখবা যে এসএসসি 27-এর জন্য সবচেয়ে ডেঞ্জারাস যে পয়েন্টটা সেটা হচ্ছে যে এখনো কিন্তু সময় আছে, কিন্তু আসলে কিন্তু তোমার সময় নাই। আজকে 11ই আগস্ট, সেপ্টেম্বর টেস্ট পরীক্ষা শুরু হবে এবং 7 জানুয়ারি 2027 হলো তোমার এসএসসি এক্সাম। এখন তোমার হাতে যা সময় আছে এটাই তোমার প্রিপারেশন নেওয়ার ক্যাপিটাল। সো তুমি এখন
এখন তুমি সময়টা ফেসবুক ইউটিউব স্ক্রল করে সময় কাটাতে পারো। এখন তুমি চাইলে এই সময়টা ফেসবুক ইউটিউব রিলস এগুলো বলে এগুলো করে সময় শেষ করে ফেলতে পারো। এখন তুমি চাইলে এই সময়টা ফেসবুক ইউটিউব রিলস কাল পড়া শুরু করবো বলে শেষ করে ফেলতে পারো, অথবা আজ থেকে প্রিপারেশন নেওয়া শুরু করতে পারো এবং এমন জায়গায় নিয়ে যেতে পারো যে পরীক্ষার আগে তোমার মনে এরকম হবে না যে আমি পারবো, তো বরং কনফিডেন্স থাকবে যে আমি যতটুকু করেছি ঠিক ততটুকু আমি সত্যিই পারবো। তাই 2027 ব্যাচ আজ থেকে জানুয়ারি কাউন্টডাউন না করে সেপ্টেম্বরে টেস্ট পরীক্ষার কাউন্টডাউন করো এবং এর আগে সিলেবাস শেষ করার চিন্তা ভাবনা করো। তুমি যদি এসএসসি 27 ব্যাচ হয়ে থাকো তাহলে কমেন্টে লিখো তুমি কত পার্সেন্ট সিলেবাস শেষ করেছো এবং একটা কমিটমেন্ট করে যাও যে আমি টেস্ট পরীক্ষার আগেই আমার সিলেবাস শেষ করে ফেলবো। আর ভিডিওটা তোমার একটা বন্ধুকে পাঠিয়ে দাও যে এখনো বলছে যে সময় অনেক আছে, পড়াও শুরু করতে পারবো। সবাইকে ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো।